আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম স্বাস্থ্যসম্মত এবং টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে। হ্যাঁ, এই রেসিপিটি হলো রসুনের আচার। এটি খিচুড়ি পোলাওয়ের সাথে খেতে খুবই মজা। তো চলুন দেখে নেওয়া যাক। চুলোতে একটি কড়াই দিয়ে দিয়েছি এবং গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সরিষার তেল। যেহেতু আমরা আচার করব, অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের পাঁচফোড়ন। হ্যাঁ, আচার যেহেতু করব, পাঁচফোড়ন তো লাগবেই। সাথে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ, 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। ঝাল না চাইলে আপনি অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করে দিয়ে দিব 2 কাপ পরিমাণের ছিলে পরিষ্কার করে রাখা রসুন। আমি এটাকে বড় রসুন নিয়েছি, বড় রসুনটাই বেশি মজা হয়। এবং অবশ্যই এটাকে আস্ত করতে হবে, কেটে করলে গলে যাবে। গলে গেলে এটা ভালো লাগে না, একটু আস্তে আস্তেটাই ভালো লাগে। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলেই নিচে পুড়ে যাবে, আর কিন্তু ঢাকা যাবে না। এটাকে ঢাকলে রসুনগুলো গলে যাবে, না ঢেকে রান্না করতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করছি, অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে। এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি লেবুর রস। আমি এখানে ছোট লেবু ছিল, এর জন্য 3টি ব্যবহার করেছি। লেবুর সাইজ বড় হলে অবশ্যই 2টি ব্যবহার করবেন, না হয় খুব বেশি টক হয়ে যায়। এখন চুলার আঁচ লোতে করে আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করব, মিনিমাম 15 মিনিট। দেখুন ঘন হয়ে এসেছে। যখনই দেখবেন ঘন হয়ে গেছে তখন ঘন ঘন লাড়তে হবে, না হয় নিচে লেগে যায়। বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। রসুনও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ রান্না করব। আমার রসুনের আচার রেডি। আমি একটি রসুনকে উঠিয়ে চেক করে নেব হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা হতে দিব। এটাকে ঠান্ডা করব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি যে কোনো কাচের বয়মের মধ্যে ভরে রাখবো এবং এটাকে নরমালে রেখে খাওয়া যায় 3 থেকে 6 মাস। কিচ্ছু হয় না, একদম ভালো থাকে। ফ্রিজে রাখারও দরকার পড়ে না। কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন। ধন্যবাদ।